আজকে আমাদের ক্লাস নাম্বার 7 আর আমাদের অন পেজ এসইওর সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্লাগইন কিভাবে অ্যাড করতে হয় ওটা দেখতে হবে। আর আমাদের অন পেজ এসইওর জন্য যেটা বিশেষ করে লাগবে র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট বা অল ইন এসইও, তিনটা প্লাগইন যেকোনো একটা ইনস্টল করলেই ভালো। র্যাঙ্ক ম্যাথ সব থেকে অ্যাডভান্স এবং র্যাঙ্ক ম্যাথ ভালো, ইয়োস্ট ভালো। র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্ট যে কোনো একটা দুইটা না, যে কোনো একটা প্লাগইন হলে যথেষ্ট। তাহলে আমরা প্লাগইন কিভাবে অ্যাড করবো এটা দেখবো, সাথে লাইট স্পিড এটাও প্লাগইনটা সেট আপ করে কিভাবে এটা দেখবো। সাথে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নো ইন্ডেক্স ট্যাগের জন্য ইন্ডেক্স হয় না ব্লক গুলা। তারপর ক্যানোনিক্যাল কিজ কিভাবে সেট আপ করে এবং সাইট ম্যাপ এবং রোবট টেক্সট, আমরা এই বিষয়গুলো আজকে দেখবো। দেখলে মোটামুটি এটা টেকনিক্যাল ইস্যুর ভিতরে পড়ে, অন পেজ এইগুলো হয়ে যাবে, সাথে আমরা এইগুলো শিখবো। বেশি কথা না বলে আমরা শুরু করি। প্রথমত এই যে লগ ইন করে ড্যাশবোর্ডে আসতে হবে ডাব্লুপি অ্যাডমিন দিয়ে, এই যে ডাব্লুপি অ্যাডমিন এটুকু। তারপরে যেহেতু আমরা প্লাগ ইন অ্যাড দেখবো, কিভাবে প্লাগ ইন অ্যাড করতে হয়। র্যাঙ্ক ম্যাথ সেট আপ করবো, প্লাগইন অ্যাড করবো, সাথে র্যাঙ্ক ম্যাথটা সেট আপ করবো। এই যে আমরা বাম সাইডে কিন্তু দেখতে পাচ্ছি প্লাগইন নামের একটা অপশন। এখানে থেকে প্লাগইন আমি দেখতে পারি যেগুলো ইনস্টল আছে, এই যে প্লাগইন গুলো ইনস্টল করা আছে, ইনস্টল তো করাই আছে। আমরা এখানে আরেকটা নিউ একটা র্যাঙ্ক ম্যাথ সেট আপ করবো। এই যে কিন্তু অ্যাড নিউ প্লাগইন আছে, অ্যাড নিউ প্লাগইনে আসবো। আসে দেখেন সার্চের একটা অপশন আছে, এখানে সার্চ দেব র্যাঙ্ক ম্যাথ। এই যে র্যাঙ্ক ম্যাথ চলে আসছে, 3 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, 5 স্টার রেটিং, অনেক ভালো একটা। এটা এখানে ক্লিক করে যে ইনস্টল নাওতে ক্লিক করলে ইনস্টল হতে থাকবে। ইনস্টল হওয়ার পরে এই যে অ্যাক্টিভ অপশন, অ্যাক্টিভে ক্লিক করতে হবে। ব্যাস অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে কি করছে, আমার যে ড্যাশবোর্ড যেখানে প্লাগইন ইনস্টল আছে সবগুলো ওখানে নিয়ে চলে আসছে। এই যে র্যাঙ্ক ম্যাথ এখানে ইনস্টল হয়ে আছে, ঠিক আছে। টোটাল 9টা অ্যাক্টিভ প্লাগইন আছে। এই যে র্যাঙ্ক ম্যাথ, এবার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্ক ম্যাথের এই যে একটা অপশন চলে আসছে অলরেডি। র্যাঙ্ক ম্যাথ সেট আপ হয়ে করতে হবে। তো র্যাঙ্ক ম্যাথ আমার সেট আপ ছিল আগে, অটোমেটিক্যালি নিয়ে এনেছে। অনেক ক্ষেত্রে অনেক সময় র্যাঙ্ক ম্যাথ সেট আপ করতে হয়, তো এটা আমার আসে নাই, যেটা আমার আগে সেট আপ করা ছিল। সেট আপ যাই দেখি। এই যে সেট আপটা, এখানে ইজি, অ্যাডভান্স আর কাস্টম মোড প্রো, এটা হচ্ছে প্রিমিয়াম ছাড়া হবে না। আমরা ইজি দিয়েও করতে পারি, অ্যাডভান্স দিয়েও করতে পারি। অ্যাডভান্স দিয়ে করি। আমার সেট আপ করাই আছে, সেজন্য ওইগুলাই দেখাচ্ছে। এখানে যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরির মধ্যে এখানে সেটা সিলেক্ট করতে হবে। আমার যেহেতু এর কোনো ওটাই না, এই জন্য আমরা
আদার সেট আপ করি। বিজনেস টাইপ, অর্গানাইজেশন বা অন্য কোনো থাকলে সেটা আমার অর্গানাইজেশন। তারপরে এখানে ওয়েবসাইটে যে মেন নেম বা মেন যে টাইটেল ওইটা এখানে দিতে হবে। BDSL ইউর ট্রাস্টেড সিও সার্ভিস, সিও এজেন্সি। ঠিক আছে, এখানে ওয়েবসাইট অল্টারনেটিভ কি সিও এজেন্সি। অর্গানাইজেশন নেম ওইটাই। আর এই যে লোগো বা ফেবিকন, এটা অনেকে ফেবিকনও বলে, এটা লোগো বলে। এটা এই যে এখানে এইভাবে শো করে টাইটেলের পাশে উপরে, এটা এখান থেকে সেট আপ করা যায়। এখান থেকে সেট আপ করতে, এটা হলো কেউ ফেবিকন বলে, লোগো এখান থেকে সেট আপ করা যায়। নিউ আপলোড করলে এখান থেকে আপলোড করে দিলে হয়ে যায়। তারপরে সেভ টু এন্ড কন্টিনিউ, অ্যানালাইটিক সবগুলো থাকবে। সেভ কন্টিনিউ। সাইট ম্যাপ, সাইট ম্যাপ এটা মানে অটোমেটিক্যালি র্যাঙ্ক ম্যাপই জেনারেট করে দেবে, এই জন্য আমরা এখান থেকে অন করে দেব। ব্যাস, অন করে দিলে হবে কি, নতুন করে আমাদের এক্সাম্পল সাইট ম্যাপের যে কোডিং করে বসানো লাগে হেডারের মধ্যে, সেটা করা লাগবে না। র্যাঙ্ক ম্যাপ অটোমেটিক্যালি এটা জেনারেট করে ইন্ডেক্স করে দেবে পেজ। এই যে পোস্ট, ল্যান্ডিং পেজ, পেজ সবগুলাই ক্যাটাগরি সবগুলাই ইন্ডেক্স করে নেবে, গুগল ক্রল করবে। সেভ এন্ড কন্টিনিউ। অপটিমাইজ, নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি এন্ড ট্যাগ আর, ঠিক আছে। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, এখান থেকে চাইলে আমি যতগুলা নো ফলো মানে এক্সটার্নাল লিঙ্ক আমার ভিতরে সেট আপ করবো, আমার পেজের ভিতরে বা পোস্টের মধ্যে, সবগুলো এখানে চাইলে আমি নো ফলো করে দিতে পারি। লিঙ্ক সম্ভবত সাধারণত দুই রকম হয়, একটা হয় নো ফলো আর একটা হয় ডু ফলো। যখন আমরা অফ পেজে করবো, ব্যাকলিঙ্ক করবো, তখন এটা আরো ভালো করে বুঝতে পারবো। তো আমি যদি এটা অন করে দিই, তাহলে এটা আমার যত এক্সটার্নাল লিঙ্ক আছে, মানে বাইরের যত আমি লিঙ্ক করব, সবগুলো নো ফলো হয়ে যাবে। আমার দরকার নাই, আমি ডু ফলোই করে দেব। আর এখানে বলতেছে ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউ। বাস, সেটআপ কমপ্লিট 100 তে 100। অ্যাডমিনিস্ট্রেটর যে অপশন গুলো আসতেছে সেগুলো দেখাচ্ছে। এখানে রোল দেখাচ্ছে, আসলে রোল ম্যানেজারের। অ্যাডমিনিস্ট্রেটরের কি কি রোল থাকবে সেটাগুলো এখান থেকে ম্যানেজ করতে বলতেছে, এডিটরের কি কি রোল থাকবে সেগুলো ম্যানেজ করতে বলতেছে। আসলে এগুলো আমার আপাতত এখন কিছুর প্রয়োজন নাই, আমরা যেখান থেকে সিটিং থেকে ইউজার অ্যাড করতে, ওখান থেকে আমরা এগুলা করতে পারবো। 404 মনিটর, এটা আমরা চাইলে করে দিতে পারি, না করলেও সমস্যা নাই। রিডাইরেক্টটা থাকবে, রিডাইরেক্টটা কি আর কি আমরা টেকনিক্যাল এর মধ্যে পরবর্তী ক্লাসে আমরা বুঝতে পারবো সেগুলো। স্কিমা মার্কআপ, স্কিমাটা কি? স্কিমা হলো টাইটেলের পাশে অনেক সময় দেখা যায় আমরা কোনো কিছু সার্চ দিলে টাইটেলের পাশে আলাদা একটা ইমেজ শো করে। আমরা যদি একটা কিছু লিখে সার্চ দিই, টেমপ্লেট লিখে সার্চ দিই, স্কিমাটা কি আমরা বুঝি একটু। এই যে এটা স্কিমা, টাইটেল ডেসক্রিপশনের পাশেও একটা ইমেজ শো করে। স্কিমার কাজ হলো এটা। এটা স্কিমাটা সেটআপ থাকলে র‍্যাঙ্কিং এ যেরকম হেল্প করে, সাথে ক্লিক বেশি বা ট্রাফিকও বেশি টানে। যেহেতু এরকম এইগুলা খুব একটা দেখা যাচ্ছে না বা আই ক্যাচিং হচ্ছে না, কিন্তু এটাই একজন দেখলে সাথে বুঝতে পারবে। টেমপ্লেটের টাইটেলের ডেসক্রিপশনের পাশে একটা ইমেজও দেখতে পাচ্ছে, এটা অ্যাট্রাকটিভ হয় বেশি। স্কিমের অনেক দরকার, জরুরি।
আমরা এখান থেকে স্কিমা সেট আপ করে দিই। কি স্কিমা, যেহেতু আমার আর্টিকেল পোস্ট, তাই আমরা আর্টিকেল সিলেক্ট করে যাদের প্রোডাক্ট নিয়ে কাজ তারা প্রোডাক্ট করতে পারেন। তারপরে আর্টিকেল টাইপ ব্লগ নাকি, আমি ব্লগ করে দিই, সব ব্লগ আমার ফোকাস। এখানে ব্লগ পোস্ট না, এখানে পেজ টাইপ ঠিক আছে। এটা ল্যান্ডিং পেজের বলতেছে, ল্যান্ডিং পেজের এটা আর্টিকেল এলিমেন্টের ওটা থাক। আবার সেভ এন্ড কন্টিনিউ, ব্যাস সেটা আমার কমপ্লিট। র্যাঙ্ক ম্যাচ সেটআপ কমপ্লিট। র্যাঙ্ক ম্যাচের এটা ড্যাশবোর্ড, এখান থেকে 404 মনিটর অন করে দিতে পারে। এখান থেকে যদি 404 কোনো ইরর থাকে সেটা এখান থেকে মনিটরিং করবে। অনেক প্রিমিয়াম ভার্সন আছে নিচে, যেগুলা ফ্রিতে দেবে না, ফ্রিতে যেগুলো দেয় ওইগুলাই যথেষ্ট। এই হলো আমার র্যাঙ্ক ম্যাচ সেটআপ। র্যাঙ্ক ম্যাচ সেটআপ করে এখন পোস্টে আসলে এই যে সাইটে এগুলো শো করবে, আর র্যাঙ্ক ম্যাচ সেটআপ না থাকলে এটা শো করবে না। এই যে র্যাঙ্ক ম্যাচ এখানে চলে আসছে। এগুলো র্যাঙ্ক ম্যাথ সেটআপের সিস্টেম গেল। এখন আমরা আরেকটা সিস্টেম, এই আরেকটা প্লাগইন অ্যাড করা দেখব, সেটা হলো লাইট স্পিড, যেটা সাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এজন্য গুরুত্বপূর্ণ যে সাইটের যদি স্লো স্পিড থাকে, স্লো স্পিড থাকলে অনেক র্যাঙ্কিং অনেক হার্ম হয় এবং র্যাঙ্কিং এর জন্য অনেক প্রবলেম ফিল করে। এই জন্য র্যাঙ্কিং এর জন্য সাইটের পারফরমেন্স এবং স্পিড সবসময় ভালো থাকা দরকার। যেমন আমার এই সাইটে যদি আমি কোনো একটা পোস্টে যাই, এই যে একটা লোডিং টাইমটা নিচ্ছে, বেশি লোড টাইম নিলে কিন্তু আমার যে কাস্টমার ওই বেশি থাকবে না, চলে যাবে। আর যখন পারফরমেন্স অনেক ভালো থাকবে, লোডিং টাইমটা বেশি থাকবে, তখন ইউজার আমার সাইটে আসে মজা পাবে, আমার ব্লগ পোস্ট হোক আর যেটা ইউজ করে মজা পাবে। এই জন্য আমার সাইটের স্পিডটা ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ দরকার বা প্রয়োজন। এই জন্য লাইট স্পিড একটা প্লাগইন আছে, ওটা আমরা সেট আপ করে রাখতে পারি, ওটা স্পিড বৃদ্ধি করে দেয়। আমরা ওইটা লাইট স্পিড সেট আপ করার সিস্টেমটা একটু ভিন্ন রকম, ওটা আমরা দেখি। আবার এখান থেকে প্লাগইন অপশনে যাইতে হবে, এই যে অ্যাড নিউ। লাইট স্পিড ক্যাশ কিন্তু এখানে নাই, এখান থেকে আমরা পাবো না, আছে নাকি? এখানে দেখি লাইট স্পিড, না এখানে নাই। লাইট স্পিডের সিস্টেমটা একটু ভিন্ন রকম, আপলোড করে দিতে হবে। এটা দেখি, এটা আমরা নতুন একটা ট্যাব নিয়ে এখানে টাইপ করব লাইট স্পিড ক্যাশ প্লাগইন, এই যে wordpress.org, এখানে যাই। এই যে ডাউনলোড অপশন আছে, আগে প্লাগইনটা ডাউনলোড করতে হবে পিসিতে, ডাউনলোডে দিই। এটা একটা জিপ ফাইল প্লাগইন, এটা আপলোড করে দিতে হবে ওখান থেকে, ওই ওয়ার্ডপ্রেসের ওখানে নাই। ব্যাস ডাউনলোড হয়ে গেছে। ওই যে ড্যাশবোর্ডের যে নতুন যে প্লাগইন অ্যাডার অপশন, ওখানে এসে এই যে আপলোড প্লাগইন এখানে আসতে হবে। আপলোড প্লাগইন এসে এই যে চয়েস ফাইলে যে ডাউনলোড করলাম, এই যে লাইট স্পিড, এটা ক্লিক করে
এখানে আপলোড করে দিতে হবে। তারপরে ইনস্টল নাও, অ্যাক্টিভ প্লাগইন, বাস প্লাগইন অ্যাক্টিভেট, অল কমপ্লিট। এখন আমি যদি এখানে নিচে আসি, এখানে আমি দেখতে পারবো এই যে লাইট স্পিড কেস অ্যাক্টিভ। আগে যে পারফরমেন্স ছিল, এখন আমার পারফরমেন্সে কোনো সমস্যা থাকলে ওইটা এখন সমাধান হয়ে যাবে, অনেক স্পিডে এখন আমার সাইডে ব্রাউজ করতে পারবে আমার কাস্টমাররা। আচ্ছা, এই সিস্টেমে দুইটা উপায়ে প্লাগ ইন অ্যাড করা যায়। একটা হলো এখানে সার্চ দিয়ে যেটা লাগবে এখান থেকে আমরা ওইটা ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারি, আর একটা অন্য কোথাও থেকে ডাউনলোড করে আনি এখান থেকে আমরা আপলোড করে দিতে পারি। এই দুইটা উপায়ে যত প্লাগ ইন আছে সবগুলো সেট আপ করা যায়। তারপর আমরা দেখি কমপ্লিট, নো ইন্ডেক্স ট্যাগ। নো ইন্ডেক্স ট্যাগ অনেক সময় আসে, এটা কি এখন দেখাবো নাকি কি টেকনিক্যাল ক্লাসে তো দেখাবো। সেটা এখন বাদ থাক, এটা টেকনিক্যাল এসইও করে দেখাবো না। ক্যানোনিক্যাল ট্যাগ সেটআপ, ক্যানোনিক্যাল সেটআপ করলে একদম ইজি। এখান থেকে যে কোনো একটা পোস্টে আমরা যাই, এখান থেকে কুইক পোস্টেও হয়তো হবে। ফ্ল্যাগ আর নাই, সমস্যা নাই। দেখুন পোস্টে এডিটে যাই, ব্লগ পোস্ট এডিটেশন নিচে চলে আসতে হবে। নিচে এসে এই যে জেনারেল থেকে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশন আসতে হবে। অ্যাডভান্স অপশন আসলে এই যে এখানে ক্যানোনিক্যাল ট্যাগের একটা অপশন আছে। এখানে কি করতে হবে, আমাদের যে পোস্টের যে লিংক আছে, এই যে লিংক, এই লিংকটা শুধু এখানে বসাই দিলে ক্যানোনিক্যাল সেটআপ কমপ্লিট। লিংক শুধু এখানে বসাই দিতে হবে, বসাই দিয়ে এই যে এখান থেকে সেভ করে দিলে হয়ে গেল। তারপরে এই যে এখানে যে ইন্ডেক্সিং যে নো ইন্ডেক্সিং যেটা দেখালাম ওইখান থেকে ডিলিট করে দিলাম, এটা নিয়ে আসি। নো ইন্ডেক্স ট্যাগ অনেক সময় অটোমেটিক্যালি ডিফল্ট আকারে এটা একটা সেট আপ করা থাকে, অনেক সময় থাকে তারপরেও নো ইন্ডেক্স ট্যাগের কারণে অনেক সময় কোনো ব্লগ পোস্ট হোক আর পেজ হোক ইন্ডেক্স হয় না। এই ইস্যুটা সার্চ কনসোলে দেখায়, সার্চ কনসোলে ডিটেক্ট করে, তখন এই যে এখানে এই অ্যাডভান্স অপশন এসে যে নো ইন্ডেক্স ট্যাগ এটা দেওয়া, এটা এটা থাকে এই যে নো ইন্ডেক্স, নো ইন্ডেক্স ট্যাগের দেওয়া থাকলে এই পোস্টটা ইন্ডেক্স হবে না, গুগল ক্রলও করবে না, বা ক্রল করলেও এটা ইন্ডেক্সে নেবে না বা ইন্ডেক্স করবে না। তখন এই অ্যাডভান্স অপশন এসে এই দুটো কেটে দিয়ে ইন্ডেক্সিং এটা সেট আপ করে দিতে ফিক্স হয়ে যায়। এই গেল ক্যানোনিক্যাল ট্যাগ আর নো ইন্ডেক্সিং এর সেট আপ। ক্যানোনিক্যালটা এই জন্য দিতে হয় যাতে একই পোস্ট বারবার না হয়ে যায়, বা
ডুপ্লিকেট না হয়ে যায়। তারপর এখান থেকে আপডেট করে দিতে হবে, আপডেট করে দিলে ওইগুলো আপডেট নিয়ে নেবে। এক্সএমএল সাইটম্যাপ এই র্যাঙ্ক ম্যাচ সেটআপের সময় তো দেখাই দিলাম এক্সএমএল সাইটম্যাপ কিভাবে সেটআপ করতে হবে। এটা রোবট টিএক্সটিও সাইটম্যাপ র্যাঙ্ক ম্যাচ জেনারেট করে দেয়। এটা আমরা তারপর একটু দেখি। আমরা এই দেখেন থেকে র্যাঙ্ক ম্যাপে আসি। র্যাঙ্ক ম্যাপে আসে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসে সাইটম্যাপ কই গেল, এই যে সাইটম্যাপ। সাইটম্যাপ এখান থেকে শুধু অন করে দিলেই সাইটম্যাপ অটোমেটিক র্যাঙ্ক ম্যাপে জেনারেট করে দেবে। রোবট টিএক্সটির এখানে ফাইল ছিল, এখন তো দেখছি না। বা আমার সাইটে রোবট টিএক্সটি বা এক্সএমএল সাইটম্যাপ সেটআপ আছে কিনা আমি বুঝবো কেমন করে? ইউআরএলটা কপি করতে হবে, নতুন একটা ট্যাব নিয়ে বোঝাই ভালো হবে। কপি করে এখানে টাইপ করতে হবে হচ্ছে এক্সএমএল সাইটম্যাপ। সরি আমি ডট দিই নাই। ও সরি, sitemap.xml হবে, sitemap.xml। এই যে আমার দেখাচ্ছে এটা র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক্যালি জেনারেট করে দিচ্ছে। র্যাঙ্ক ম্যাথ সেটআপ করা থাকলে পারে আর ম্যানুয়ালি সাইটম্যাপ জেনারেট করা লাগে না। সাইটম্যাপ ওখান থেকে অন করে দিলে, এখান থেকে অন করে দিলে সাইটম্যাপ জেনারেট হয়ে যায়। আর যদি আমরা ম্যানুয়ালও করতেছি, আমরা আরেকবার দেখে নিই robot.txt কেমন দেখায়। মেইন ডোমেনের সাথে robots.txt লিখে সার্চ দিলে আমরা এই যে দেখতে পাচ্ছি robot.txt কিভাবে দেখায়। এটা হলো robot.txt এর স্ক্রিপ্ট। যদি কোনো পোস্ট বা কোনো স্পেসিফিক পেজ যদি আমরা ইন্ডেক্স করতে না চাই বা ইন্ডেক্স করতে যদি না চাই, তো আমরা এখান থেকে ডিসঅ্যালাউ এর এখান থেকে আমরা ডিসঅ্যালাউ করতে পারি। যেমন এই যে wp অ্যাডমিন, এটা আমরা ইন্ডেক্স করতে চাই না, এই জন্য এখানে ডিসঅ্যালাউ এতে wp অ্যাডমিন ইউআরএল আছে। আর অ্যালাউ, robot.txt মূল কাজ হলো কোন সাইটটা কোন পেজটায় কোনো বট আসে স্ক্রল করবে বা রিড করবে, আর কোন পেজগুলা রিড করবে না বা ইন্ডেক্স করবে না। এখানে স্টার এই চিহ্নটা থাকা মানে যে কোনো বটকে অ্যালাউ করা। যে কোনো বট, যেটা গুগলের বট হতে পারে, বিইং এর বট হতে পারে, বা যে কোনো এসইও বা টুলস এর বট হতে, যেমন এসরেফ, সেমরাশ, এটা এ করা মানে যে কোনো রোবট বা রিডারই আসলে সেগুলো অ্যালাউ, সবাই রিড করতে পারে আমার সাইটটা। এটা হলো robot.txt। এটা অটোমেটিক্যালি সাইট ম্যাপ জেনারেট করা যায় র্যাঙ্ক ম্যাপে। আমরা যদি ম্যানুয়ালি জেনারেট করতে চাই, সেক্ষেত্রে এই robot.txt লিখে এটা কপি করে ড্যাশবোর্ডে চলে আসবো।
সে আমরা চাইলে একটা প্লাগইন ইনস্টল করতে পারি, কোড স্ন্যাপ। ঠিক আছে, কোড স্ন্যাপে প্লাগইন ইনস্টল করে আমরা হেডার ফোল্ডার অপশনে চলে আসবো। তারপরে এই যে হেডারে এসে সবসময় এগুলো হেডারে পেস্ট করতে হবে, সবসময় হেডারেই পেস্ট করলে, বডিতে বা ফুটারে করলে সমস্যা। এই স্ক্রিপ্ট গুলো ডাব্লিউপি অ্যাডমিন রোবট ডট টেক্সট আর সাইট ম্যাপের স্ক্রিপ্ট গুলো সবসময় হেডারে পেস্ট করতে হয়। হেডারে আসে এই যে নিচে এসে এখানে পেস্ট করে দিতে হবে। সেভ দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা আরেক ভাবেও করতে পারি, সেটা হলো অ্যাপিয়ারেন্স থেকে আমরা হচ্ছে থিম ফাইল এডিটরে যাইতে পারি। থিম ফাইল এডিটরে এসে আমরা এই যে এখান থেকে হেডারে যাইতে পারি, হেডার ডট পিএসটি। আমরা ওই স্ক্রিপ্টটা আমরা এখানেও পেস্ট করে দিতে পারি। এখন বেশি এই সমস্যাগুলো ওয়ার্ডপ্রেস সাইটে হয় না, যেহেতু অনেক প্লাগইন আছে বা আছে অনেক, হ্যাঁ প্লাগইন যেমন র্যাঙ্ক ম্যাথ অনেক জেনারেট করে দেয় অটোমেটিক্যালি, এজন্য এইগুলা ম্যানুয়ালি কোড বসানো লাগে না। এরপর আমরা কি দেখতে পারি, কি আছে আজকে এ পর্যন্ত, এটা তো সেট আপ হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা দেখব যে হচ্ছে সার্চ কনসোলের ইরর বা 404 ইরর কিভাবে ওইগুলো সলভ করতে হয় বা ওইগুলা কিভাবে বের করতে হয়। হুম, যে অনেক এখানে অনেক ইরর আসে, যে করে যে এই রেশন গুলার কারণে পেজ ইন্ডেক্স হয় না, এইগুলা কিভাবে সলভ করতে হয়, যে নো ইন্ডেক্স ট্যাগ। হুম, নো ইন্ডেক্স ট্যাগ এখানে আছে, মাত্র দেখলাম রোবটটা কিভাবে সেট আপ করতে। যাই হোক, এগুলো আগামী ক্লাস আমরা দেখবো যে এই সার্চ কনসোলার ইরর গুলা কিভাবে সলভ করতে হয়, এটা আগামী ক্লাস থেকে চলবে। এখন আগামী ক্লাস হবে টেকনিক্যাল এসইও নিয়ে। 404 ইরর আছে, নো ইন্ডেক্স, কোরিলেট নট ইন্ডেক্স, ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স, সবগুলো আমরা সেট আপ করবো, ফিক্স করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।